আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ভুয়া মুক্তিযোদ্ধা ছাঁটাই করে প্রকৃত তালিকা প্রণয়নের কাজ চলছে সংসদে। প্রধানমন্ত্রী পটিয়াদিতে পচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা। নেত্রকোনার কেন্দ্রে 28 লাখ টাকার 7,000 পিসি ইয়াবা সহ নারী আটক। কিশোরগঞ্জের ডিএসকে বৃক্ষরোপণ কর্মসূচি 2,450টি চারা বিতরণ শুরু। লাভ জিহাদ বিতর্কে মুখ খুললেন আমির। আল আকসা মসজিদের ফটক বন্ধ করে দিল ইসরায়েল। নিয়ম ভেঙে 30 মিনিট বিরতি দিতে চায় ফিফা। এবার সিটিলে বিস্তারিত সংবাদ। জাতীয় সংসদে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের একটি নিখুঁত, নির্ভুল ও সর্বজনগ্রাহ্য তালিকা প্রণয়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, নিবিড় গবেষণার ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আজ জাতীয় সংসদে তিনি একথা বলেন। এবার সেফরন ডিলার স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে 50,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে কটিয়াদি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণী আক্তার তারানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়ে 7,000 পিসি ইয়াবা সহ মরিয়ম বেগম নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের নেহারগাতি বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। কিশোরগঞ্জ 2 অঞ্চলের 7টি শাখার উপকারভোগী সদস্যদের মধ্যে মোট 2,450টি ফলদ ও ঔষধি ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। আজ দুপুর 12টার দিকে করিমগঞ্জ শাখার উপকারভোগীদের মধ্যে চারা গাছ বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। বলিউড তারকা অভিনেতা আমির খান গত 5 জুলাই সঙ্গী গৌরীকে বিয়ে করেছেন। এটি তার তৃতীয় বিয়ে। বিয়ের প্রথম থেকেই ভারতের কয়েকজন রাজনীতিক ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের সদস্য তার সমালোচনা শুরু করেন। অনেকে তার এই বিয়েকে লাভ জিহাদ বলে আখ্যা দেন। এক সাক্ষাৎকারে আমির বলেন, তাদের পরিবারের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিয়ে হয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রেই ধর্ম পরিবর্তনের প্রশ্ন ওঠেনি। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। সামরিক মহড়ার অজুহাতে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের একটি ফটক মঙ্গলবার সাময়িকভাবে বন্ধ করে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় মুসল্লিদের প্রবেশে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি কর্তৃপক্ষের জেরুজালেম গভর্নরেট এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রায় 30 মিনিট ব্যাপী সামরিক মহড়া চালায়। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। নিজেদের তৈরি নিয়ম ভাঙতে চলছে ফিফা। আগামী ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেখানে আয়োজন করা হচ্ছে আমেরিকান ফুটবলের সুপার বোল এর আদলে এক মেগা হাফ টাইম কনসার্ট। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস এর প্রতিবেদন অনুযায়ী এমন আয়োজন বিশ্বকাপের ইতিহাসে এবার প্রথম। এত বড় আয়োজনের মঞ্চ তৈরি ও তা সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজন বাড়তি সময়, আর সেই কারণে ফাইনালের মধ্যবিরতি প্রচলিত 15 মিনিট থেকে বাড়িয়ে প্রায় 30 মিনিট করার পরিকল্পনা করেছে ফিফা। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। ভুয়া মুক্তিযোদ্ধা ছাঁটাই করে প্রকৃত তালিকা প্রণয়নের কাজ চলছে সংসদে। প্রধানমন্ত্রী
পটিয়া দিতে পচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা। নেত্রকোনার কেন্দ্রে 28 লাখ টাকার 7,000 পিস ইয়াবা সহ নারী আটক। কিশোরগঞ্জের ডিএসকের বৃক্ষরোপণ কর্মসূচি 2,450টি চারা বিতরণ শুরু। লাভ জিহাদ বিতর্কে মুখ খুললেন আমির। আল আকসা মসজিদের ফটক বন্ধ করে দিল ইসরায়েল। নিয়ম ভেঙে 30 মিনিট বিরতি দিতে চায় ফিফা। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।